হ্যালো এভরিওয়ান। আজকে আমি Fiverr এর প্রোফাইল আপডেট নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা Fiverr প্রোফাইল তো তৈরি করি। প্রোফাইল তৈরি করার পর কিন্তু Fiverr প্রোফাইলটা কিন্তু আপডেট করতে হয়। নিয়মিত আপনি কিন্তু এটাকে অবশ্যই আপডেট করতে হবে। যেহেতু এটা আমার ক্লায়েন্টরা নিয়মিত ভিজিট করছে, দেখছে নতুন ক্লায়েন্ট আসছে। তো প্রোফাইলটা কিন্তু আপনাকে ওই অনুযায়ী কিন্তু নিয়মিত কিন্তু আপডেট করতে হবে। সো আপডেটে এখন কি আপডেট করা জরুরি আ সেগুলো বলবো। প্লাস আসলে কিছু জিনিস এড করেও দেখাবো। তো ফার্স্ট এই আমি যদি বলি যে Fiverr প্রোফাইলে আমরা প্রোফাইলের যে ডেসক্রিপশন আছে অর্থাৎ প্রোফাইলে যদি আমরা যদি যাই, প্রোফাইলে গেলে আমরা এখানে এডিট করতে পারি, তাই না? তো এখানে আপনি আপনার ছবিটা আপডেট করতে পারেন। আপনার যদি আরো যদি বেটার কোনো ছবি আসে বা ছবি থাকে তাহলে আপনি ওটা আপডেট করে ফেলেন। আমার প্রোফাইলে দেখা যাচ্ছে আমি ক্লায়েন্টকে কোন নেমটা দেখাচ্ছি এটা কিন্তু এখান থেকে আপডেট করা যাবে। আবার এখানে আমরা প্রোফাইলের টাইটেল অর্থাৎ আমার ক্লায়েন্টরা যে বুঝে যে আমি কি কাজ করি, এই টাইটেলটাও কিন্তু আপনি তো স্কিল আপ করেন বা স্কিল তো আপনার ধীরে বাড়ে। তো আপনি কিন্তু আরো একটু এক্সপ্লেইন বা আরেকটু ইউজার অ্যাট্রাকটিভ বা ক্লায়েন্ট অ্যাট্রাকটিভ আপনি করতে পারেন। তারপর হচ্ছে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ আপডেট করতে পারি যে আপনি যদি নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন সেটা এড করতে পারেন। ঠিক আছে? আ এরপর হচ্ছে আমাদের প্রোফাইলের ডেসক্রিপশন, আ প্রোফাইলের যে শর্ট ডেসক্রিপশন যেটা আসলে আমরা ৬০০ ক্যারেক্টারের মধ্যে লিখি। তো এটা কিন্তু ক্লায়েন্টরা কিন্তু প্রায় কাজ দিয়ে রাখে। এই জায়গাটাতে কিন্তু তারা টাচ করে পরে। তো এজন্য এটাও একটু আপডেট করার চেষ্টা করব নিয়মিত যেন ক্লায়েন্টরা যেন আমাদের আপডেটেড স্কিল সম্পর্কে জানতে পারে। পোর্টফোলিও আপনি নিত্য নতুন যে প্রজেক্ট গুলা করবেন এগুলো পোর্টফোলিওতে কিন্তু নিয়মিত এড করবেন। ঠিক আছে? তো আমি যদি এখানে একটা পোর্টফোলিও এড করে যদি দেখাই যে কিভাবে আমরা পোর্টফোলিও এড করতে পারি। আ আমি এখানে একটা আপডেটেড পোর্টফোলিও প্রজেক্ট এখানে এড করব। সো আমরা একটা প্রজেক্ট নেম নিব এবং কোন ইন্ডাস্ট্রি, প্রজেক্টের ডিউরেশন কতদিন ছিল, কত ডলারের প্রজেক্ট ছিল, আ কবে থেকে কবে কাজ করেছে এই জিনিসগুলা কিন্তু এখানে দিতে হবে। ছবি দিতে হবে। সো এই জিনিসগুলো আমরা এখানে দিতে পারি। তো আমি এরকম একটা প্রজেক্ট আপলোড করি এখানে। উম আমি যদি এখন যদি যাই লাইক আমি যদি দেখি আসলে আমার কি প্রজেক্ট আপলোড করা আছে আমাকে একটু দেখতে হবে। দ্যাটস তো আমার প্রোফাইলটা যেহেতু এলিমেন্টর প্রো বেস, তো এলিমেন্টর প্রো বেস আমি একটা দেই যে এক্সোডাস ওয়েবসাইট উইথ এলিমেন্টর প্রো এবং কোন ইন্ডাস্ট্রি এটা? এটা হচ্ছে রিমডেলিং বা কনস্ট্রাকশন। হ্যাঁ, কনস্ট্রাকশন আমরা পেয়েছি। কনস্ট্রাকশন রিলেটেড আরো যদি দেখি, ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন। ঠিক আছে? এরপর ডিউরেশন এটা কতদিন ছিল? এটা 1 to 7 ডেজ। এটাতে কস্টিং কত ছিল? 200। প্রজেক্টটা কবে করেছি? এটা আমরা দিচ্ছি যে এটা নভেম্বর ২০২৫ এ করেছি। এটার একটা শর্ট একটা ডেসক্রিপশন ১৪০০ ক্যারেক্টারের মধ্যে। তো এটার জন্য আমি চাই একটু এআই ইউজ করতে। কারণ দ্রুত ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে এটা আমার জন্য বেটার হবে। সো আমি একটা প্রম্পট দিচ্ছি। রাইট এ প্রজেক্ট ডেসক্রিপশন অ্যাবাউট এ রিমডেলিং company website. Project is Exodus company website. I made it with WordPress and Elementor Pro, Asta theme এরকম। সো আমরা এখানে যদি দেখে যে
প্রজেক্ট ডেসক্রিপশন আরো কিছু আমরা পয়েন্ট দিতে পারি। প্রজেক্ট ডেসক্রিপশন। সো রাইট ইট হিউম্যান ফ্রেন্ডলি। ঠিক আছে? আপনি আরো বেটার প্রম্পট দিতে পারলে আরো বেটার রেজাল্ট আসবে। আমি যেহেতু দেখাচ্ছি তো ASAP যত আ তাড়াতাড়ি পারি আরকি আমি দেখাচ্ছি। মেক ইট শর্টার আমি দেই। এবং আমি এটাই এখানে এড করে দিলাম। এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট অর্থাৎ ছবি আমাকে দিতে হবে। সো ছবি দেওয়ার জন্য আমি যদি দেখি যে we recommended 1024x768 তো এই রেশিওতে আমরা একটা ক্যানভাতে একটা ছবি বানিয়ে নিতে পারি। অবশ্যই প্রজেক্টের রিয়ালিস্টিক একটা ছবি। বাট এই সাইজে যেহেতু কনভার্ট করতে হবে সো আমি এইজন্য ক্যানভাটা ইউজ করছি। আর যদি আপনি আ ফটোশপ বা এই ধরনের কোনো গ্রাফিক্স টুলস পারেন সেটাও ইউজ করতে পারেন। আপনাকে ক্যানভা ইউজ করতে হবে এটা না। 768 এবং আমরা যে ওয়েবসাইটটা দিচ্ছি এটা হচ্ছে আমি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট করেছি। এক্সোডাস এবং এই ওয়েবসাইটটার আমরা স্ক্রিনশট নিয়ে নিব। আমরা দেখি এটাই একটু আ আ মকআপ টাইপের ওয়েবসাইটে হয় কিনা। সো মকআপ ওয়েবসাইট, মকআপ জেনারেটর। দেখি এরকম কোনো জায়গা থেকে আমরা মকআপ জেনারেট করতে পারি কিনা। বেশ কিছু মকআপ জেনারেটর প্ল্যাটফর্ম আছে। আমরা আচ্ছা আমি এখন সাইন ইন আর করতে চাচ্ছি না। ওকে। সো এটা আসছে না এখানে। ঠিক আছে? সো আমরা দেখি এটা HTTP আচ্ছা এটাও লোড করতে পারছে না। তো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটার একটা ফুল পেজ স্ক্রিনশট ক্যাপচার করে এটাকে আমরা ইউজ করতে পারি। আপনার প্রজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপের স্ক্রিনশট, ছবি বা অ্যাটাচমেন্ট হতে পারে। আমি এখানে এটা নিচ্ছি। আর এখানে এটার পরেও আর কি আসেনি। আচ্ছা হোপফুলি মনে হচ্ছে আসবে। সো বেটার যাক এটা আসছে। ওকে আমরা কিন্তু ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারবো ইজিলি। আ একটা কাজ এখানে করা যায় সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এটারও স্ক্রিনশট নিয়ে কিন্তু কাজ করতে পারেন। মানে এটা হচ্ছে আপনার উইশ আপনি কিভাবে আরকি বেটার ভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন।
আমি এখানে এটা পারতাম বাট এটা যেহেতু এই ডিভাইসের জন্য লোড হয়নি তো দ্যাটস ওয়াই আমি এটা ইগনোর করতে চাচ্ছি। উম হ্যাঁ, এটা জিপ ডাউনলোড হয়েছে। সো আমি এটাকে এক্সট্রাক্ট করে নেই। ওকে। এই যে ডিফারেন্ট টাইপের ডিভাইসের জন্য আমার স্ক্রিনশট গুলো চলে আসছে। সো আমি এবার এখানে সে স্ক্রিনশট অনুযায়ী ছবিগুলা প্লেসমেন্ট করে দিব জাস্ট। ওকে। সো আমরা এইভাবেই রাখছি। দ্যাটস এক্সোডাস প্রেজেন্ট। সো আ আরেকটু টাইম নিয়ে করলে হয়তো আরেকটু বেটার করা যেত। বাট আমরা ভিডিওটা বেশি লেন্দি না করে সো আমি এরকম একটা সিম্পলি আরকি দিলাম। আচ্ছা এটা মনে হচ্ছে আ এই ছবিটার বেজেলটা কেটে গেছে, তাই না? তো এটা বেটার লাগছে না। আ এখানে যদি দেখি হ্যাঁ, এই বেজেলটা কেটে গেছিল। সো আমরা একটু এটা আমরা PNG ফরম্যাটে ডাউনলোড করি তাহলে আসলে কোয়ালিটিটা একটু বেটার থাকবে। ওকে। আগের চেয়ে বেটার। ওকে, কন্টিনিউ। এটা ক্যাটেগরি আমরা আ কোন ক্যাটেগরিতে? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, আর হচ্ছে এটা আমাদের কোন দিক রিলেটেড? আমরা এটা দিয়ে দেই যে ওয়েবসাইট রিলেটেড এটা আমরা দিচ্ছি এবং পাবলিশ। তো এটা কিন্তু আমাদের একটা পোর্টফোলিওতে আমরা কিন্তু এড করলাম। তো এইভাবে আমরা পোর্টফোলিওটা আপডেট করে নিব। আ আমরা অনেকেই পোর্টফোলিওতে মনোযোগ দেই না। বাট এই জায়গায় কিন্তু আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন। কারণ এখানে ভালো করলে আম প্রজেক্ট পাওয়ার চান্স আছে। আচ্ছা। তারপর হচ্ছে ইন্ট্রো ভিডিও। আমরা চাইলে একটা ভিডিও দিতে পারি। তো ভিডিওর ক্ষেত্রে কিন্তু এখানে বেশ কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন আছে। যে কেমন ভিডিও আমাদের দেয়া উচিত। তো আমরা ১ম দিকে না দিতে পারলেও আমাদের আ আপডেট করার পর কিন্তু এই ভিডিওটা দিতে পারলে কিন্তু ভালো। তো এখানে যদি আমরা যদি দেখি যে কেমন ভিডিও দিতে বলা হয়েছে। তো upload your intro video. Connecting over video is a great way to build credibility, gain trust, increase your conversion rate. তো ভিডিওর রিকোয়ারমেন্টে বলা হয়েছে 20 to 60 সেকেন্ডস ভিডিও। মানে ১ মিনিটের বেশি হবে না এবং মিনিমাম রেজোলিউশন হচ্ছে 1280 ইনটু 720 অ্যাসপেক্ট রেশিও 16:9 এবং ফাইল সাইজ আপ টু 5 জিবি। তো সেক্ষেত্রে তাহলে আমরা ভিডিওটা করলে কিন্তু অবশ্যই ২০ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ডের ডিউরেশনের একটা ভিডিও বানাম এবং রেজোলিউশন এর দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এটার অ্যাসপেক্ট রেশিও কিন্তু 16:9। তো এটা ল্যান্ডস্কেপে হবে। মানে আমরা যদি মোবাইল দিয়ে সেলফি দিয়ে পোর্ট্রেট টাইপের ছবি বা ভিডিও নেই, এটা কিন্তু কাজ করবে না।
আর ভিডিওটা আমরা MP4 মুভ বা AVI ফরম্যাটে এটা দিতে পারবো। সো এখানে আরো কিছু ইনস্ট্রাকশন আছে যে আমরা কিছু ইন্সপায়ারেশন নিতে পারি, স্যাম্পল কিছু ভিডিও কমার্শিয়ালস দেখতে পারেন। হোয়াট শুড আই টক অ্যাবাউট মানে কি আমরা বলা উচিত? ফার্স্ট নেম আমরা ফুল নেম না বলে ফার্স্ট নেম বলবো। তারপর হচ্ছে আমার কি সার্ভিস অফার করি, কি স্কিল, কি এক্সপেরিয়েন্স এই জিনিসগুলো আমরা এড করতে পারি। আ তারপরে আপনার যদি কোনো হাইলাইট প্রজেক্ট থাকে সেটা বলতে পারেন। এবং ভিডিও কিন্তু মাস্ট বি ইংলিশে করার কথা বলা হয়েছে। সো অ এই জিনিসগুলো আমরা একটু দেখব। আমাদের কি পোশাক থাকা যায়? তো এখানে কিন্তু মানে একটা মানে পোশাকের ব্যাপারে যে খুব ফরমাল-টরমাল হতে হবে এরকম না। একটা প্রফেশনাল আ ড্রেস আপ পড়লেই কিন্তু হবে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ভিডিও। তারপরে হচ্ছে আমরা জব এক্সপেরিয়েন্স বা ওয়ার্ক এক্সপেরিয়েন্স মানে আমরা এটা এড করতে পারি। সেটাও কিন্তু আমাদের ১ম দিকে থাকে না। আমরা কিন্তু পরে এটা এড করতে পারি। তো আমি যদি একটা এড করে দেখাই লাইক আ এখানে আমরা যদি দেখি যে টাইটেল মানে আসলে জবটা কি? লাইক আমি আ সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং এটা হচ্ছে কি ফুল টাইম একটা প্রফেশন বা ফ্রিল্যান্স প্রফেশন। কোথায় ছিলাম? একটা কোম্পানির নাম আমি দিচ্ছি। দ্য ডিজিটাল নেভিগেটর আ এবং এটা কত সালে আরকি আমি করেছি, এটা আমি দিচ্ছি যে ২০২২ আ জুন ১ তারিখ এবং শেষ করেছি হচ্ছে ২০২৪ আ ডিসেম্বর 31। এখানে একটা জব একটা ডেসক্রিপশন দিতে বলা হয়েছে। সো আ আমি এটা দিয়ে লিখে নিতে পারি এআই দিয়ে। আমি আবার ওই যে এআই হেল্প নিচ্ছি। রাইট এ জব ডেসক্রিপশন শর্ট। ঠিক আছে? এরকম আমরা দিচ্ছি এবং এটা এড করে দেই। স্কিল এখানে আমরা কি স্কিল নিয়ে কাজ করেছি? ওয়ার্ডপ্রেস তারপর হচ্ছে এলিমেন্টর, তারপর এলিমেন্টর প্রো, তারপরে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস পারফরম্যান্স, ওয়ার্ডপ্রেস আ ওয়ার্ডপ্রেস ক্লোন। ঠিক আছে? এগুলো এড করলাম। ইন্ডাস্ট্রি অপশনাল। সো আমরা দিতে পারি, না চাইলে নাও দিতে পারি। সো আমরা দিতে পারি ইটস এ আইটি, ট্রাম, এজেন্সি। আ সো এজেন্সি আমরা কোনটা দিতে পারি? ইটস এ ডিজাইন এজেন্সি। ডিজাইন এজেন্সি ছিল। আমরা দিলাম। ওকে। তো এইভাবে দেখেন আমরা একটা জব এক্সপেরিয়েন্স কিন্তু এড করতে পারলাম। তারপর হচ্ছে এডুকেশন। আমরা অবশ্যই এডুকেশন কিন্তু আপডেটেড রাখবো। আ আমি যেমন এখানে আমার লেটেস্ট এডুকেশন যেটা এটা দিচ্ছি। ডিগ্রি বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
ইয়ার অফ গ্র্যাজুয়েশন আমি দিচ্ছি 2022। অ্যাট সেভ। ওকে। সার্টিফিকেশন আমরা এখানে সার্টিফিকেশন অ্যাড করতে পারি। তো আমি এখানে একটা লেটেস্ট একটা সার্টিফিকেশন অ্যাড করছি। ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট রিসিভড ফ্রম ইউটিউবে এবং এটা হচ্ছে 2019 সালে এটা অ্যাড করছে। udemy.com এটা দিলে বেটার হবে। সো আমরা udemy.com। ওকে, সেভ চেঞ্জেস। স্কিল অ্যান্ড এক্সপার্টিস এখানেও আমরা চাইলে আপডেট করতে পারি, ঠিক আছে? তো এখানে আমরা যদি ওয়ার্ডপ্রেস কনসালটেশন ইউজড এসইও যদি আরো কিছু অ্যাড করতে চাই, এইচটিএমএল সিএসএস ওকে HTML এক্সপিরিয়েন্স লেভেল প্রো আমরা এরকম কিন্তু এটা আপডেট করে নিতে পারি। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা তো অবশ্যই মানে প্রোফাইলে নিয়মিত আপডেট করব। আচ্ছা, আওয়ারলি রেট আমরা কিন্তু আওয়ারলি রেট সেট করতে পারি এখন ফাইবারে। সো আমি আমার একটা আওয়ারলি রেট সেট করছি, লাইক ইটস 8, ঠিক আছে? এটা আমি সেট করছি। এখানে কিন্তু আওয়ারলি রেটের ব্যাপারেও বেশ কিছু কথা বলা আছে। চাইলে কিন্তু এটা নিয়ে আরেকটু স্টাডি করে আপনি একটা আপনার কেমন আওয়ারলি রেট সেট করতে চান এটা কিন্তু করতে পারেন। আচ্ছা, তো এটা আমি বুকমার্ক করে রাখি। ওকে। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি আরো যেতে চাই, গিগস তো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ওকে। অ্যান্ড আমাদের এখানে এগুলো ছিল। এর পাশাপাশি আমরা আমাদের প্রোফাইলের আরো কিছু জিনিস আপডেট করব। যেমন আমরা চাইলে কিন্তু একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারি। বাট এটা অবশ্যই প্রিমিয়াম, মানে আপনাকে ইনভেস্ট করতে হবে। সো এখানে যদি দেখি যে আ অ্যাক্টিভেট অ্যাসিস্ট্যান্ট এখানে গেলে কিন্তু দেখবেন এখানে একটা চার্জ দিতে হবে। একটা হচ্ছে 19 আ ডলারের একটা প্যাকেজ আছে, একটা $25 প্যাকেজ আছে। তো আমি রিকমেন্ড করব $25 প্যাকেজ নেওয়া। এখন আপনার যদি মনে প্রশ্ন আসে এআই অ্যাসিস্ট্যান্ট আবার কি? এটা হচ্ছে ফাইবারের আপনাকে একটা এআই অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করবে যেটা আপনি না অ্যাক্টিভ থাকলেও ক্লায়েন্টকে আপনার হয়ে রিপ্লাই করবে আপনার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্টের নাম আপনি দিবেন, কেমন কি রিপ্লাই করবে সবকিছু আপনি দিতে পারবেন। এবং এখানে একটা এটার ভিডিও Well, and it's available style and presents your services, your assistant to be. এবং আপনি আপনার এআই যে বটটা এটাকে আপনি নিজের মতো ট্রেন আপ করতে পারবেন। তো এই ধরনের আমরা এটা অ্যাক্টিভ করে নিতে পারি। এটা অবশ্যই আ কাজ আসার ক্ষেত্রে হেল্প করবে। এরপর হচ্ছে আমরা যদি দেখি আর কি আছে যে আমরা আপডেট করার জন্য যে সেলার প্লাস প্যাকেজ আছে, ঠিক আছে? আমাদের সেলার প্যাকেজ আছে আ সেলার প্লাস এটাও আমরা নিতে পারি। ঠিক আছে? এটাও আমরা নিতে পারি। এটা হচ্ছে আমরা যদি দেখি যে জয়েন সেলার প্লাস হুম, যে আপনি জয়েন সেলার প্লাস যদি নেন তাহলে আসলে আপনাকে 25 আরকি নিতে হবে। ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সহই। এটাই কিন্তু সেম কাজই এখন করছে। আ তো এই জিনিসগুলো আমরা প্রোফাইলে নিয়মিত আপডেট করতে পারি তাহলে আসলে আ কাজ পাওয়ার প্রবাবিলিটি অবশ্যই বাড়বে। তো আপনি আপনার পোর্টফোলিও, আপনার ডেসক্রিপশন এগুলো নিয়মিত আপডেট করবেন। আই হোপ যে এটা আপনার জব পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। থ্যাংক ইউ।